সামনে যারা বিসিএস কিংবা অন্যান্য সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গণিতের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ যার 3টি বাহুর দৈর্ঘ্য সমান, সেটির পরিসীমা দেওয়া আছে। আমাদেরকে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে হবে। যে কোনো ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য এর 3টি বাহুর দৈর্ঘ্যকে যোগ করতে হয়। আর সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই যেহেতু একই সমান, তাই একটি বাহুকে এ ধরে আমরা পরিসীমাকে 3a লিখতে পারি। আর যেহেতু প্রশ্নে পরিসীমা 9 সেন্টিমিটার দেওয়া আছে, তাই 3a = আমরা 9 লিখতে পারি। এর কারণ হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল 3a হয়। পরবর্তী লাইনে আমরা একটি বাহুর দৈর্ঘ্য a নির্ণয় করার জন্য 3কে সমান চিহ্নের বিপরীত পাশে এনেছি। যেহেতু এটি a এর সাথে গুণন অবস্থায় ছিল, তাই সমান চিহ্নের বিপরীত পাশে গিয়ে এটি 9 এর সাথে ভাগ হবে। আর 9কে 3 দ্বারা ভাগ করলে ফলাফল আসে 3। অর্থাৎ প্রশ্নে উল্লেখিত সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আমরা চূড়ান্ত ফলাফল অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে √3a² / 4 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা a স্কয়ার এর জায়গায় 3 বসিয়েছি, যেহেতু আমরা আগের ধাপে a এর মান 3 সেন্টিমিটার নির্ণয় করেছি। পরবর্তী ধাপগুলো খুবই সহজ। 3 বর্গ হচ্ছে 9 এবং বাকি অংশ অর্থাৎ √3 এবং 4 অপরিবর্তিত অবস্থায় রেখেছি, কারণ এই ধরনের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরের অপশনগুলি এভাবেই দেওয়া থাকে। আর এই অঙ্ক সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।